আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিঁড়ির তৈরি করার সময় বেশ কয়েকটি বিষয় খেয়াল করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের সিঁড়িতে রড ঠিকমতো বাঁধা হয়েছে কি না, টপ এবং বটম লেয়ার। এরপরে ব্লক ঠিকমতো আছে কিনা। সিঁড়িতে আমাদের দুই ধরনের ব্লক থাকে, একটা নিচের জালিতে, একটা উপরের জালির জন্য। এরপর আমাদের রডগুলো আসলেই সাধারণত অল্টারনেট হয়, অর্থাৎ নিচের লেয়ারের রডটা উপরে চলে আসে, উপরের লেয়ারের রডটা নিচে চলে যায়। তো সেটা ভালোভাবে চেক করতে হবে, এবং এই জায়গাটাতে ক্লিয়ার ঠিকমতো আছে কি না সেটাও ভালো মতো চেক করতে হবে। তো এরপর আমাদের পরবর্তী ধাপ হচ্ছে যে আমাদের নিচের যে ধাপটা, সে ধাপটা ঠিক করার জন্য সল করে আমাদেরকে ধাপটা ঠিক করতে হবে। অর্থাৎ একদম ওই আমাদের যে ল্যান্ডিংয়ের যে ধাপ, লাস্ট ধাপ, সেখান থেকে আমাদেরকে যে কয়টা ধাপ হবে সেরকম মেজারমেন্ট করে এরপর সল করে একদম সল বরাবর কিন্তু আমাদেরকে নিচের ধাপটা প্রথমে ইনস্টল করতে হবে। এরপর ওই ধাপটাকে আমাদেরকে লেভেল করতে হবে, যে দুই পাশে লেভেল আছে কি না। লেভেল না থাকলে কিছু একটা দিয়ে অবশ্যই দুই পাশটাকে একদম সমানভাবে লেভেল করতে হবে। তারপর আমাদেরকে কিন্তু ওখানে ধাপটাকে আটকিয়ে দিয়ে দেন ওয়েস্ট স্ল্যাব নির্ধারণ করতে হবে। ওয়েস্ট স্ল্যাবের জন্য আমাদেরকে এই ধাপের নিচ দিয়ে সুতা টেনে আমাদেরকে একদম উপরের যে ধাপটা, এর আগে ল্যান্ডিংয়ের যে ধাপটা, সেখানে কিন্তু আমাদেরকে সুতাটাকে বেঁধে তারপর আমাদের প্রত্যেকটা জায়গাতে ওয়েস্ট স্ল্যাব ঠিক মতো আছে কি না সেটা আমাদেরকে ঠিক করতে হবে। কারণ সিঁড়ির ক্ষেত্রে ওয়েস্ট স্ল্যাবটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট স্ল্যাবটা 6 ইঞ্চি হয় সাধারণত। তো আমরা এখন দেখব যে আমাদের এই ওয়েস্ট স্ল্যাব এটা 6 ইঞ্চি আছে কি না। তার উপর আমাদের ওয়েস্ট স্ল্যাবের উপর থেকে কিন্তু আমাদের সিঁড়ির প্রত্যেকটা ধাপ স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদেরকে দিতে হবে। তো সেটা এখন নির্ধারণ করব আমরা এখন। তো আমরা এরকমভাবে সুতা টানাচ্ছি, সুতা টানিয়ে এখন আমরা টেপ দিয়ে দেখব যে আমাদের ওয়েস্ট স্ল্যাব ঠিক মতো আছে কি না। তো আমাদের এই জায়গাটাতে, অর্থাৎ একদম ল্যান্ডিংয়ের পয়েন্টে কিন্তু আমাদের ওয়েস্ট স্ল্যাব 6 ইঞ্চি ঠিক আছে, একদম বরাবর 6 ইঞ্চি আছে। তো এইভাবে কিন্তু আমরা নিচে, সাইডে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এই ওয়েস্ট স্ল্যাব দেখবো যে সব জায়গায় ঠিকঠাক মতো আছে কি না। প্রত্যেকটা জায়গায় যদি ওয়েস্ট স্ল্যাব কম বেশি করতে হয়, নিচে আমাদেরকে যে ঠেকনা আছে বাঁশ দিয়ে, সেটা আমরা ওপর নিচ করে কিন্তু ওয়েস্ট স্ল্যাবটাকে আগে ঠিক করতে হবে। ওয়েস্ট স্ল্যাব ঠিক করার পর পরবর্তী ধাপ হিসাবে আমাদেরকে যে রাইজারগুলো আছে, সেই রাইজারগুলো কিন্তু আমাদেরকে 1 বাই 1 লাগাতে হবে। তো আমাদের এই রাইজারগুলো আনা হচ্ছে ওয়েস্ট স্ল্যাব ঠিক করার পর। এখন আমরা এই রাইজারগুলা একদম 10 ইঞ্চি আমাদেরকে, যেহেতু আমাদের ট্রেড 10 ইঞ্চি, এই 10 ইঞ্চি মেজারমেন্ট করে তারপর কিন্তু আমাদেরকে একটা ব্লকের ভিতর রশি বেঁধে, অর্থাৎ শল করে, এরপর কিন্তু আমাদেরকে এই রাইজারগুলা স্টেপ বাই স্টেপ বসাতে হবে। তো আমাদের মোটামুটি সাপোর্ট দেওয়া হয়ে গেছে নিচের রাইজার থেকে। এখন আমাদেরকে এখানে 10 ইঞ্চি যেটা আমাদের ট্রেড, সেটা নির্ধারণ করা হচ্ছে যে 10 ইঞ্চি ঠিক আছে কিনা। সো 10 ইঞ্চি ঠিক থাকার পর এই রাইজারটা একদম অর্থাৎ ভার্টিক্যালি আছে কিনা সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে শল করে। তারপর কিন্তু এভাবে প্রত্যেকটা রাইজার শল করে করে কিন্তু আমাদেরকে এখানে আটকাতে হবে। তো আমাদের রাইজার কিন্তু অলরেডি শল করা হয়ে গেছে। শল করে কিন্তু আমাদের প্রত্যেকটা রাইজার কিন্তু সঠিকভাবে কিন্তু মেজারমেন্ট করে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা ধাপ কিন্তু মিলে গেছে। এরপর এখন আমরা ফাইনালি চেক দিতেছি যে আমাদের উপরে কোথাও ব্লক দেওয়া বাকি আছে কিনা, বা ওভারঅল কোথাও কোনো কমতি আছে কিনা সেটা আমরা চেক দিচ্ছি। তো এভাবে মূলত একটি সিঁড়ি ফাইনালি ডিজাইন করা হয়।